একটা টার্মিনাল নিয়ে যাবে, তখন কিন্তু সব হালাল, তখন আর কোনো বিরোধী দল থাকবে না, কোনো এটার বিরোধিতা থাকবে না। সরকার তখন মানে পার্লামেন্টের সবাই মুখে তালা লাগায় বসে থাকবে, আর এখানে ভারত চিটং পোর্ট অপারেট করবে। পরে আপনি কর্নেল অ্যাবাব হইতে পারবেন, নাহলে আপনার উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। সেম সরকারি মন্ত্রী মিনিস্টারও কিন্তু রাজনৈতিক দলেও একই। রাজনৈতিক দলের নেতারা যখন সবকিছু নিজের একটা দুর্বলতা তার নেতার হাতে না দিবে, তখন পর্যন্ত তাকে উপরে উঠতে দিবে না। বলতে পারবেন, সাকিব আলী বলতে পারবেন 5 লাখ টাকা আমি আমার আত্মা সত্তা সব বিক্রি করে দেবো একটা ভিজিট দিলে, এসে শুধু একতরফা কাউকে বানাবো, মুসানবী বানাবো। একটা বিষয়টা আমার মনে হয় কিছু লুজ স্টকের জন্য আমরা মানে বিতর্কের সুযোগ দিয়েছি। করিডোরটা অ্যাবসলিউটলি প্রাথমিক পর্যায়ে, মানে সেক্রেটারি জেনারেল ভিজিটের সময় এই প্রসঙ্গটা উঠিয়েছে। এটা কিসের উপর বেস করে একটা রিপোর্ট হয়েছে যে মায়ানমারের এই এফেক্টেড এরিয়াতে মানে কাল্টিভেশনটা হয় নাই ঠিক মতো। এখন যদি এরকম সিস্টেমটা চালু না হয়, এটার পিছনে কিন্তু আলটেরিয়ার মোটিভ থাকতে পারে, আমি সেটাকে না বলছি না, কিন্তু সেই ফেমিনের ওয়ার্নিং এ একটা করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর এস্টাবলিশমেন্টের কথা হচ্ছে। এটার মধ্যে কিন্তু অনেক প্রসেস ইনভলভ। এখনই উত্তেজিত হয়ে দৌড়াদৌড়ি করার কোনো কারণ নাই। আর এটাতে সব থেকে বেশি উত্তেজিত ভারত এবং আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশে। আমাকে তো আগে বুঝতে হবে পুরো জিনিসটা, আমরা জানতে চাই। সরকার যদি বলে যে সাপোজ ডক্টর খলিলুর রহমান বলছে যে আমরা দিব করিডোর, আমরা প্রথম জানতে চাই যে আপনি আপনার ডিটেলটা প্রকাশ করেন, ডিটেলসটা জানান, আমরা জানি। বা রাজনৈতিক দলদেরকে ডাকেন ডিটেল প্ল্যান নিয়ে, এরকম কিছু নাই তো। দেয়ার ইজ নো রিটার্ন প্রপোজাল রিসিভড বাই দি গভর্নমেন্ট আদার দেন ভার্বাল। এটা এই যে বলতেছি লুজ স্টক, এই জন্য বলতেছি দুই পক্ষ থেকে মনে করছে এটা বিরাট একটা ক্রেডিট কিছু, তো আমরা আগে প্রকাশ করে দিই। আমি কিন্তু ওই প্রশ্ন বা ওই চ্যালেঞ্জটা করছি না, বাট আমার মনে হয় আর একটু এটা মানে বিবেচনা করে পুরো জিনিসটা বুঝে ডিসক্লোজ করা দরকার ছিল। এট এ টাইম একটা কমপ্লিট ইনফরমেশন জনগণকে জানানোর প্রয়োজন ছিল। আর যখন আমরা একটা সাধারণ দৃষ্টিতে যেটা বুঝি, ভারত যেটা অপছন্দ করবে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো, এটা কিন্তু জেনারেল ক্রাইটেরিয়া। এই চিটাগং পোর্টের বেলায় যেটা আমি বলছি, চিটাগং পোর্ট চাইবে না যে এখন কোনো মানে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর এটা দায়িত্ব নেই, কেন আবার যদি এরকম গুজুম গুজুম কোনো পার্টি চলে আসে রাজনৈতিক দল, তাদেরকে দিয়ে আবার এটা ভারতীয় কোনো আবার ওই ট্রানজিট করিডোর চালু হয়ে যাবে, ইন্ডিয়ান করিডোর, দেখা যাবে পোর্টের একটা টার্মিনাল নিয়ে যাবে, তখন কিন্তু সব হালাল, তখন আর কোনো বিরোধী দল থাকবে না, কোনো এটার বিরোধিতা থাকবে না। সরকার তখন মানে পার্লামেন্টের সবাই মুখে তালা লাগায় বসে থাকবে, আর এখানে ভারত চিটং পোর্ট অপারেট করবে। আমরা দেখলাম যে নদী কি বলে তিতাস নদী বন্ধ করে ভারতীয় গাড়ি পার করে নিয়ে গেছে আগরতলা। এই সমস্ত দেখার পরে আর এই সময় ওই রাজনৈতিক দল তখন যারা আন্দোলন করে নাই, যখন যারা এটার বিরোধিতা করে নাই, বক্তৃতা দিয়ে ছেড়ে দিছে, তারা রাস্তায় নামার হুমকি দিবে কেন? সামান্য সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে, করিডোর নিয়ে আমাদের অনেক কিছু বোঝার আছে, এবং এটার বেনিফিটস রিস্ক সবগুলা বিবেচনা করে আমার ধারণা সরকার করবে এটা। আর ওনার ডাবল পাসপোর্ট আছে কিনা এটা মনে হয় সামগ্রিকভাবে এটা বিষয়টা ডিল করা উচিত। সবাইকে একসাথে এক কাতারে এক মেশিনে ওয়েট করতে হবে, এক ওয়িং মেশিনে বিচার দিতে হবে। যা যত বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব তাদের 10 ইয়ারের তাদের ফরেন পাসপোর্ট আর ফরেন এলিজিয়েন্স কবে কে নিচ্ছে এটা বের করলেই তো বেরিয়ে যাবে যে তোমার দলে কতগুলো আছে এরকম। তাহলে কিন্তু কথা বন্ধ হয়ে যাবে। সরকারের এখন উচিত অন্য দেশের অন্য পার্টির গুলো বের করে দেওয়া, যে এখানে কয়জন আছে এফিশিয়েন্ট লোক। তোমরা তো রামসাম যদু মধু সবগুলোরে মিনিস্টার বানায় রাখছিল, যারা টাকা পয়সা নিয়ে বিদেশে পাঠাইছে এবং পাসপোর্ট বানাইছে। এরা তো তাদের নিজের যোগ্যতায় বিদেশে গেছে, পাসপোর্ট বানাইছে এবং কোয়ালিফাইড লোক দেশে ফেরত আসছে দেশকে সার্ভ করার জন্য। আমাদের কিন্তু ওই জিনিসটা আন্ডারমাইন করলে চলবে না। এখানে তো প্রশ্ন আছে যে দেশে কি কোয়ালিফাইড লোক নেই? বিদেশ থেকে পড়াশোনা করে তো অনেকেই দেশে চলে গেছে। আমরা দেশের কোয়ালিফাইড লোকরা তো এতদিন চালাইছি, আমরা চুপপুরে তো প্রেসিডেন্ট বানাইছি, আমরা আব্দুল হামিদকে বানাইছি প্রেসিডেন্ট। আপনি আমরা তার নিয়ে তো অনেক কথা বললাম, প্রিয়াঙ্কা চোপড়া। আমরা যাদেরকে বানাচ্ছি তারা তো দেশেরই, তো এমপি মিনিস্টার মোজাম্মেল, সেই 72-73 সালের রেপিস, তাকে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রী পেলাম। আমরা নিজেদের কি করি এটা তো দেখতে হবে। দেশের যারা আছে, নাই তো আমি বলছি না, দেশের যারা আছে তারা তো কখনো ক্ষমতার কাছাকাছিও যাইতে পারবে না। আমরা তো খুঁজে এমন লোকরা নিব যে আমার কথা শুনবে। আর্মিতে সেনাবাহিনীতে হচ্ছে আপনি স্পাইনাল কর্ডটা খুলে
জমা দিবেন, তারপরে আপনি কর্নেল অ্যান্ড অ্যাবাভ হইতে পারবেন, নাহলে আপনার উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। সেম সরকারি মন্ত্রী মিনিস্টারও কিন্তু রাজনৈতিক দলেও একই। রাজনৈতিক দলের নেতারা যখন সবকিছু নিজের একটা দুর্বলতা তার নেতার হাতে না দিবে, তখন পর্যন্ত তাকে উপরে উঠতে দিবে না, যে তোমার ওইটা ধরে আমি তোমার কন্ট্রোল করবো। রিমোটটা নেতার হাতে ছাড়তে হবে। সুতরাং আমাদের দেশে ভালো লোক আছে, তাদের যেরকম স্থান নাই, বিদেশ থেকে যদি কোনো ভালো লোক এসে থাকে তাকে আমরা দেখি, টেস্ট করি, সে চলে যাবে, আমরা জানি। আমরা তো দেশের পাসপোর্ট, দেশে থেকে পাসপোর্ট বানায় ক্ষমতা চলে গেলে পালাচ্ছি, আর ওনারা বিদেশ থেকে এসে আবার বিদেশে যাবে, নিজের কর্মস্থলে যাবে, অসুবিধা নাই তো। সিচুয়েশন কিন্তু একই, সবাই চলে যাবে, পালায় যাবে। মানে ওদের বিচার করা যাবে না আর কি, যদি তারা অপরাধ করে এই সময়কালের মধ্যে। দোষ দেওয়া যাবে না, আমি সেটা বলতে চাচ্ছি। তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যেমন বাংলাদেশি পাসপোর্ট আলারা যেখানে লুকিয়ে যাক, তাদের সেখানে আবার আনা যাবে, কিন্তু এদের জবাবদিহিতার জায়গা নাই। সেখান থেকেই প্রশ্ন। আমরা আমাদের ফরেন মিনিস্টাররা দেখলাম সুইডেন না কোথাকার সে নাগরিক, সে কি ওই ওখানে যাওয়ার পথে বানাইছে, রাস্তায় কোথাও দুবাইতে বসে পাসপোর্ট বানায় সে গেছে? ওনা তো আগেই ছিল, বাট তাহলে হাউ কুড হি বিকাম ফরেন মিনিস্টার অফ দিস কান্ট্রি? আমি তো ওইটা বলতে পারবো না যে আমি আওয়ামী লীগ হলে সব জায়েজ, আর যে দল করে না সে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তার জন্য সবকিছু সংবিধান মোতাবেক হইতে হবে। ওই এখন কিন্তু আবার আলটিমেটলি আমরা ঠেলে কিন্তু ওই জুলাই ঘোষণার দিকে নিয়ে যাচ্ছি। আলটিমেটলি ওই ঘোষণা হইলে কিন্তু তখন আর এই সংবিধানের প্রশ্ন থাকবে না। এখন কিন্তু ওই প্রশ্ন এসে যাচ্ছে যে 30 দিনের মধ্যে টাইম আছে, ওই ঘোষণা হইলে সব বিদেশ, অ্যাটলিস্ট এই সরকার সবকিছু হালাল পাবে, তখন বাকিগুলারে ধরতে হবে যে তুমি পাসপোর্ট নিয়ে কেমনে ফরেন মিনিস্টার ছিল, তুমি কেমনে বিভিন্ন মন্ত্রিত্ব চালাইছো, এমপি ছিলাম কেমনে। ধন্যবাদ। জামাত তো এটা বলেছে যে এই যে জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য ওরা প্রয়োজনীয় গণভোটের সমর্থন, অবশ্যই জরুরি, এটা জরুরি। তো আপনি নাচতে নেমে ঘুমটা দিতে পারবেন না। তো আপনি আন্দোলন করে ক্ষমতা নিছেন, কিন্তু আপনি সংবিধান মেনে চলতেছেন। আপনি আওয়ামী লীগরে তাড়াইছেন, কিন্তু তার নির্বাচিত প্রেসিডেন্টের আদেশ শুনে আপনি চলতেছেন, এটা তো হইতে পারে না। তার লোকজন সব প্রশাসনে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, ফাইল সব তারা পুট আপ করতেছে, আপনি তো শুধু স্বাক্ষর করবেন। আসিফ তো শুধু স্বাক্ষর করতেছে, এটা বুঝতে হবে। তাকে চালাচ্ছে কারা? তারা তো সব আওয়ামী লীগের, ওই আওয়ামী আমলের কেচকি মাছগুলারে ধরতেছে। ওর টাকা পয়সা নাই, সে দিতে পারে নাই কাউকে। যারা শত কোটি হাজার কোটির মালিক, তারা কিন্তু সব দিয়ে টিয়ে যত টাকা লাগে দিয়ে ম্যানেজ করে ফেলছে, এবং পুরা প্রশাসনকে সেট আপ করে নিয়ে প্লেন থেকে দেশে টিকিট করে এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যারা না পারছে বর্ডার ক্রস করে চলে যাচ্ছে। এদের জন্য কিন্তু এভরিথিং ইজ ওকে। যার টাকা পয়সা নাই, আওয়ামী লীগ করছে, তারা এখন ধরা পড়তেছে। এটা হচ্ছে ইস্যু। এবং নুসরাত ফারিয়া এরকম একটা টার্গেট। আমি অন্য বিষয় বলবো না। সংস্কৃতি মন্ত্রী উপদেষ্টা যেরকম দুঃখ প্রকাশ করছে, সে হয়তো আর কারোর জন্য অন্য আরেকজন উপদেষ্টার দুঃখের কারণ ছিল, ওই জন্য তারা ধরছে। এটা কিন্তু এইভাবে চলতেছে না। সেখানে তৃষাকে ধরা হয়নি, যেটা ইয়ে বললো। এটাই বলতেছি তো, যে তৃষা তার কষ্টের কারণ না, তৃষাকে ধরে নাই। নুসরাত ফারিয়া কষ্টের কারণ কারো অন্য আরেকজন উপদেষ্টার, সেই জন্য তাকে ধরে ফেলছে। এই বিষয় কিন্তু এটা চলতেছে, কোনো ন্যায় বিচার ওইগুলো কিছু না, ন্যায় অন্যায়ের এখানে কোনো প্রশ্ন না, এইটাই চলতেছে। এবং এটা সব ক্ষেত্রে চলতেছে। বাইরে যেরকম পলিটিক্যাল এরিনাতে ব্যুরোক্রেটসরা কিন্তু চুপচাপ বেনিফিট নিচ্ছে। একটা ব্যুরোক্রেটরা কিন্তু কোনো অপরাধ করে নাই, বেগম পাড়াটা সব নাই, সব গায়েব হয়ে গেছে। আর সামরিক বাহিনী তো সব মানে ধরে ধরে প্লেনে উঠাই পাচার করে দিচ্ছে, এবং তারা সবার জন্য কন্ট্রাক্ট নিছে। ওই 264 জন শুধু না, আরো সবাই এখন টাইম টু টাইম যে যেভাবে প্লিজ করতেছে চলে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আর আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমরা যে ভালো কেউ যে দায়িত্ব নিবে সেটার উপায় নাই। তো এখন তো পুরো সেট আপটাও পুরোনো সেট আপ রয়েছে, এবং তারা সাকসেসফুলি কি কাজটা করছে, তারা কিছু বিভিন্ন জনকে বিভিন্ন রকম টোপ দিছে, এবং এই টোপগুলো যারা এতদিন বঞ্চিত ছিল, বড় বড় কথা বলছে, লম্বা দাড়ি টুপি মাথায় দিয়ে ঘুরে, একটা চায়না ভিজিটে কত টাকা লাভবান হয়, 5 দিনের সফরে কত টাকা ইয়ে বলতে পারবেন, সাকিব আলী বলতে পারবেন, 5 লাখ টাকা। আমি আমার আত্মা সত্তা সব বিক্রি করে দিব একটা ভিজিট দিলে। এসে শুধু একতরফা কাউকে ইয়ে বানাবো, মুসানবী বানাবো,